জাল নথি বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগ মুখ্যমন্ত্রীকে। 15ই ডিসেম্বর নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয় নকশালবাড়ির হাতেঘিসার শেবদুল্লাহ মৌজার ঘটনা, যেখানে সরকারি জমি বিক্রির অভিযোগ সামনে উঠে আসছে এবং তাও আবার জাল নথি বানিয়ে। 15ই ডিসেম্বর নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়, আর তারপরে ঘটনার রিপোর্ট তৈরি নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছ থেকে একবার জানার চেষ্টা করি। বিশ্বজিৎ, 15ই ডিসেম্বর এই খবর সম্প্রচার হয়, এখন জুলাই মাস, কতটা কাজ এগুলো, কি কি পদক্ষেপ নেওয়া হলো সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে? ধরো কাজ অনেকটাই এগিয়েছে এবং আমরা এই খবর সম্প্রচার করি 15ই ডিসেম্বর এবং তারপরে ভূমি রাজস্ব আধিকারিক গোটা রিপোর্ট পাঠায় মহকুমা শাসককে এবং মহকুমা শাসকের নির্দেশ আসার পরেই দেখা যায় সেখানে যে জমিগুলি বেদখল হচ্ছিল, অর্থাৎ সরকারি জমিগুলি কিন্তু জাল নথি বানিয়ে বেদখল হচ্ছিল, সেই বেদখল জমি কিন্তু রুখতে সম্ভব হয়েছে। প্রায় 5 একর 10 ডেসিমেল জমি ইতিমধ্যে সরকারিভাবে চিহ্নিতকরণ এবং সেখানে বোর্ড বসানো হয়েছে এবং আগামী দিনে আরও বেশ কিছু সরকারি জমি কিন্তু সেখানে উঠে আসবে এবং সেখানে কিন্তু বোর্ড লাগানো হবে। তোমাকে জানিয়ে রাখি যে কানু সান্যালের গ্রাম এই নকশালবাড়ি শেবদুল্লাহ গ্রাম, এবং এই শেবদুল্লাহ গ্রামে সরকারি প্রচুর জমি রয়েছে, আর এই জমি কিন্তু সরকারের অজান্তেই জাল নথি বানিয়ে বিক্রির অভিযোগ ওঠে। আর এই অভিযোগ স্বয়ং তোলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন আশরাফ আনসারী, এবং গোটা ঘটনায় তিনি বিশ্বজিৎ এই জায়গায় তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে অভিযোগ সামনে উঠে আসে। একদিকে তো আমরা দেখছি যে সরকারি বোর্ড লাগানোর প্রক্রিয়া চলছে, জমি চিহ্নিতকরণ হচ্ছে, সেক্ষেত্রে এই প্রক্রিয়া তো হচ্ছে, সাধুবাদ, কিন্তু অন্যদিকে যারা জাল নথি তৈরি করছে এবং জাল নথি তৈরি করে সরকারি জমি বিক্রি করছেন, এই অভিযোগ যাদের বিরুদ্ধে উঠে আসছে, তাদের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো একেবারে প্রিয়াঙ্কা, এরকম 3 জনের নাম কিন্তু উঠে এসেছে এবং ব্লক ও ভূমি রাজস্ব দপ্তর তারা কিন্তু ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছে এই 3 জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। যেহেতু গোটা ঘটনার প্রক্রিয়াটাই বিচারাধীন রয়েছে, তাই বিচারাধীন প্রক্রিয়ায় কিন্তু এখনো পর্যন্ত কেউ হস্তক্ষেপ করছে না, তবে 3 জনের নাম রয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দেখা হচ্ছে যে আগামী দিনে যাতে কোনো সরকারি জমি বেদখল না হয় সেদিকেও কিন্তু দৃষ্টি নজর রাখা হচ্ছে এবং ব্লক ও ভূমি রাজস্ব দপ্তর তারাও কিন্তু সরকারি জমি বেদখল রুখতে বিভিন্ন জায়গায় সরকারি বোর্ড বসাচ্ছে। এখন অবধি প্রায় 113 একর সরকারি জমি কিন্তু বেদখল রোখা হয়েছে এবং প্রায় বোর্ড লাগানো হয়েছে, আরও আগামী দিনে 20টির বেশি বোর্ড লাগানো হয় বলে নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক জানাচ্ছেন। বেশ, ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকরা ঠিক কি জানাচ্ছেন এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। অবৈধভাবে জমি মাফিয়ারা যে পাট্টাটা খতিয়ানটা বানিয়েছিলেন, সেই খতিয়ান খারিজ হয়ে 5 একর 10 ডিসমিল জমি ভূমি দপ্তর এখানে রাজ্য সরকারের বোর্ড লাগাচ্ছে। এটা আমরা খুশি। সমস্ত জমি যে 60 বিঘা যে মাফিয়ারা জালি খতিয়ান বানিয়ে যে বিক্রি করছেন, সেই জমিনের উপরে স্টেপ করা হোক এবং সেই জমিগুলো 1 নম্বর খতিয়ানে নিয়ে আসে এরকম বোর্ড লাগানোর ব্যবস্থা করা হোক। আমরা তদন্ত শুরু করি এবং তদন্তে দেখা যায় কিছু সরকারি জমি বেহাত হয়ে রয়েছে এবং আমরা ওটার প্রসিডিংস ড্র করি। আমাদের অ্যাজ পার এলআর অ্যাক্ট আমরা অ্যানালমেন্ট প্রপোজাল করে আমরা এসডিও সাহেবের কাছে পাঠাই। সেই জমিটি পুনরুদ্ধার করেছি, আমাদের রেকর্ড কালেকশন হয়ে গেছে এবং সেখানে আমরা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছি। 116 একরের বেশি জমি আমরা চিহ্নিত করেছি এবং সেখানে বোর্ড লাগানোর কাজ কমপ্লিট করেছি। আগামী দিনে আরও কিছু বোর্ড আমরা যে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আমরা সরকারি জমি পাবো সেখানে লাগাবো।